Hi everyone, welcome back to my channel. This is Shubhodip Mondal, a third pro part 1 MBBS student of Medinipur Medical College and Hospital. তো দেখো তোমাদের রাউন্ড ওয়ানের রেজাল্ট কিন্তু রিলিজ হয়ে গেছে এমসিসি অল ইন্ডিয়া কোটার। আমি তোমাদেরকে বলবো যে কত কি কাট অফ গেছে না গেছে প্রতিটা ক্যাটাগরি ওয়াইজ ভিডিও লাস্টে। তো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তো দেখো আমি তোমাদেরকে প্রথমে যেটা বলি যে অনেকজন স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গলের কিন্তু এমসিসি অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করেছে এবং তারা কলকাতার অনেক ভালো ভালো কলেজ পেয়েছে। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি 4736 এ হচ্ছে এনআরএস পেয়েছে। এ কিন্তু আকাশের মেরিট লিস্টে নাম রয়েছে 105 বা 6 নম্বরে, মানে 100-র কাছাকাছি একটা নাম্বারে আছে তার আকাশের মেরিট লিস্টে র্যাঙ্ক এবারে। তো ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টসে অনেকে কিন্তু 4400-র কাছাকাছি র্যাঙ্ক করে আইপিজিএমআই পেয়েছে এবং তার আইপিজিএমআই প্রেফার করছে এবং তার অ্যাডমিশনও নেবে যতদূর আমি খবর পেয়েছি। তো এতে কিন্তু বর্ডার লাইন স্টুডেন্টদের একটু সুবিধাই হলো ওয়েস্ট বেঙ্গলে, স্টেট কোটা যারা অ্যাডমিশন নেবে আর কি। তো দেখো যেটা কাট অফ এবারে 2025-এ রাউন্ড ওয়ানে সেটা হচ্ছে জেনারেলের জন্য 21190 অল ইন্ডিয়া র্যাঙ্ক, ওবিসির 21452, ইডব্লিউএসের 25599 অল ইন্ডিয়া র্যাঙ্ক। তো এটা আগেরবারের থেকে অনেকটা বেড়েছে। ইবারে আগেরবারে ছিল 19603 2024-এ রাউন্ড ওয়ানে, ওবিসি ছিল 20281, ইডব্লিউ ছিল 23419, আর এসসি 1.05 লাখ আর এসটি 1.45 লাখ। সেখানে এসসি এবারে 1,10,389 আর এসটি 1,45,625। তো এতে বোঝা যাচ্ছে যে আমাদের স্টেটেরও, অবশ্য স্টেটের সাথে অল ইন্ডিয়া কোটা একটু ফারাক থাকে, কিন্তু তবুও যেটা মনে হচ্ছে যে কাট অফ র্যাঙ্কটা কিন্তু বেড়েছে। তো ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এরকম হতে পারে প্রতিটা ক্যাটাগরির ক্ষেত্রে। আর ইউআরের তো ওয়েস্ট বেঙ্গলে যারা 42,000-এর মধ্যে আছে তারা অবশ্যই কিন্তু সিট পেয়ে যাবে, এমবিবিএস সিট পেয়ে যাবে। যারা 40 থেকে 42,000-এর মধ্যে যারা বর্ডার লাইনে ছিলে তারা কিন্তু সিট পেয়ে যাবে ইউআরের ক্ষেত্রে। দেখা যাক 44,000 পর্যন্ত যায় কিনা, গেলে তো খুব ভালোই হয়। টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।